ওইখানে কাজ করতে পারবো না, তো কাজ করতে পারবো বাদগাঁও বিভিন্ন স্তরে ready লাইসেন্সের ব্যাপার আছে এগুলো হচ্ছে ডক্টর আমরা এটা হচ্ছে মেডিসিন আর চশমা ব্যাসেই নেই এখানকার জন্য জননী মোংলা রামপালের সুযোগ্য মাননীয় সংসদ সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আজকের এই মংলাপুর পৌরসভার সুযোগ্য সফল মেয়র একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি মংলাপুর পৌরসভাকে একটি সুন্দর এবং আধুনিক নগর কাজ করতে সংক্ষেপে আজকের এই উদ্বোধনের এবং আজকের এই অনুষ্ঠানের সাইড সেভার্সের জিএম মংলা আইন শৃঙ্খলার যিনি দায়ভার নিয়ে আমাদেরকে সবসময় ভালো রেখেছেন, আমাদের সেই মহান একজন ব্যক্তিত্ব আমাদের وهو الغفور الودود ذو العرش المجيد بسم الله الرحمن الرحيم نمبر রাবলি স্বাধীন ইসলাম الجنود مزيد في لوح محفوظ محيط ওইসব আসে না সবাই আলাদা করতে চাও ভাই না হবে আমি যে কোনো সময় চোখের সমস্যা নিয়ে দ্রুতই আপনারা সমাধানের জন্য আপনারা সেখানে আসবেন। একটা গবেষণায় বলা হয় যে আমাদের চোখে যে সমস্যা হয় তার শতকরা ৮০% এই যে কমিউনিটি ভিশন সেন্টার এখানেই নিরাময় সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজি হেলথ এবং ন্যাশনাল আই কেয়ার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই দাম আছে, প্রতিটি অঙ্গ ছাড়াই মানুষের চলতে পারে না, আল্লাহ তাআলা সেইভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। তবে চোখ এরকম একটি অঙ্গ যার প্রতিস্থাপন নেই, চোখে কিভাবে দেখতে পাওয়া যায়, যার চোখ নেই সে খবর সেটা অনুভব করতে পারে। তো যাই হোক, এই রামপাল মংলায় এই ধরনের চোখের এই ধরনের প্রতিষ্ঠান নেই বলতে গেলে। তবে আজকে আমার জন্য আমাদের এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা কোনো কিছুই বলতে গেলে ঠিক চক্ষু চিকিৎসার মতন তাদের নেই, সবচাইতে কাছে হলো বাগেরহাটের এই প্রতিষ্ঠানকে দৃষ্টি দেয় এবং সেখানে সবাই কিভাবে সেবা পান।
আসলে মানুষের যে অঙ্গেরই হানি হোক না কেন সবাই কষ্ট আছে, সবাই কিছু না কিছু অসুবিধা আছে, কিন্তু চক্ষু এমন একটি অঙ্গ, আপনার দাঁত সব পড়ে গেল, আপনাকে কেউ সেটাকে গুঁড়ো করে ব্লেন্ড করে খাওয়াতে পারবে। আপনার পা নেই, আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে গেলো, হাত নেই, কোনোরকম করে খাওয়াবে, কিন্তু এই চোখের সাবস্টিটিউট কিন্তু কিছু হয় না। এমন কোনো সিস্টেম আজও পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে সেটা তৈরি করেছেন। তিনি আমাদের রামপালের জামাই, তার বাড়ি কিন্তু কুমিল্লা। তো যাই হোক, তিনি একসময় এই হাসপাতালটা খুলনায় করতে চেয়েছিল, কে ওনার শ্বশুরবাড়ি হাসপাতাল তৈরি হচ্ছে। ওয়ান স্টপ দেখেন, গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যা হতে হয় এক জায়গায় ঢুকতেই পাবেন। এই যে এখানে চলে যাবো এক্সরে করতে, ওখানে চলে যাবো আর কেন ওই গ্রাম অঞ্চলে, সেখানে কে যাবে? ওনার কথা হচ্ছে যেখানে কেউ যাবে না সেখানে আমরা যাবো। হ্যাঁ, তো সেইরকম একটি প্রতিষ্ঠান আজকে 2 জায়গাতেই হচ্ছে। তো আপনারা এখানে সববারেই যেইভাবে রোগীদের সিরিয়াল নিয়ে থাকেন, দেখে থাকেন, সেরকমই দেখবেন। আর যাদের অপারেশন করা হয় তাদের তো বাগেরহাট নিয়ে গিয়ে করা হয়, সেটা আমরা জানি। শুধুমাত্র আমার আসার কোনোই মানে হয় না। এবং আজকে আমি এত ব্যস্ত, আমি 2বার মংলায় ঢুকবো, 2বার ভেবে, একবার ঢুকেছি, আবার একবার ঢুকবো, মানে এবং মন্ত্রী প্রোগ্রাম সর্বশেষ, অর্থাৎ দৌড়ের পরে আছি বলে আমি কোনো কিছুই বলতে চাই। যে পানিটা আমাদের মুখে যাচ্ছে সেটা কিন্তু ওই চোখেও যায়, ওই লবণ পানি, এবং পানিগুলো কিন্তু ভালো না। আমার নিজেও খুব একটা অসুবিধা হয়েছিল, 1 মাস 2 মাস এসব দিয়েছি, তারপরে ভালো হয় না। এসে ডাক্তাররা বললো 5 দিনের ওষুধ দেবেন। এক ডাক্তারেরই পরামর্শ যে বেশি দিন ওষুধ ব্যবহার করা উচিত না, আপনি খাবার পানি যে পানিটা আপনি খান সেটা ফুটিয়ে মিনারেল ওয়াটার আরও ভালো, তারপরে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেবেন, বেসিনের পাশে সেইটা রেখে দিই। এবং চোখে সেই পানিটা দেওয়ার পরে আমি মোটামুটিভাবে আর কখনো এটা হয়নি আমার। হ্যাঁ, এবং যখন একটু চুলকাতে শুরু করে আবার ওই সিস্টেম শুরু করি, বেশ কয়েক মাস দিলে কিন্তু পুরো ঠিক। তো এই কথাটা আপনাদের সামনে বললাম যে বাতাসে যতটুকু না হয় তার চাইতেও বেশি কিন্তু আমাদের ক্ষতি হয় এই অজুর পানিটা চোখে গেলে। তো যাদের টুকটাক অসুবিধা আছে তারা খাবার পানি, বৃষ্টির পানি হলে খুবই ভালো, বৃষ্টির পানি মতো পানি হয় না, এইগুলোকে ফুটিয়ে আপনারা রেখে দেবেন এবং যখন চোখে পানি দেবেন সেই সময় সেই পানিটা ব্যবহার করবেন। আর সব কিছু তো তাতে ভালো হয় না, চিকিৎসা অবশ্যই দরকার হয়। এই চিকিৎসা করার জন্য আপনাদের জন্মরা একটি প্রতিষ্ঠান হলো, এবং সবচেয়ে বড় কথা যেখানে আপনাদের অপারেশন করতে হবে সেটা তো বাগেরহাটে যাবেনই। তার চাইতেও বড় কথা আর একটু এগিয়ে গেলে এখন গোপালগঞ্জে আমাদের এমন একটি হাসপাতাল আছে যেটা সারা বাংলাদেশে। আমি এ পর্যায়ে একটু অনুরোধ জানাবো সভাপতি বক্তব্য দিতে, যারা মল্লিক আসাদুল হক, পরিচালক দৃষ্টিদান চক্ষু হাসপাতাল। কেমন অক্সিজেন সেবার মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। আমাদের শেখ আব্দুল্লাহ ব্লাড ফাউন্ডেশনের আর সভাপতি এখানে উপস্থিত। প্রত্যেক দিন অন্তত 8 থেকে 10 জনকে আমাদের কিন্তু রক্ত দিতে হয়। চেষ্টা করেছি যে আমার অবহেলিত নারী সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং নিজেরা কিভাবে একটু আয় করে বাঁচার চেষ্টা করে। পরে চিন্তা করলাম কি করা যায়। আমি তো একা করতে পারতাম না, আমার ছেলেটি যখন বড় হলো তখন ওর কাঁধে সেই দায়িত্বগুলো তুলে দিলাম। ও কিন্তু একে একে একটার পর একটা আমার স্বপ্নগুলো। মোংলাবাসীর জন্য একটা খুশির দিন, আমাদের জন্য একটা খুশির দিন। আজকে দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে। মাননীয় এমপি মহোদয়, রামপাল মোংলার গণমানুষের নেতা বেগম হাবিবুন নাহার, তিনি উপস্থিত থেকে আজকের এই দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন করেছেন। এখান থেকে মোংলাবাসী স্বল্পমূল্যে সকল প্রকার চিকিৎসা সেবা পাবে। পাশাপাশি আজকে বিনামূল্যে চক্ষু ক্যাম্প চলছে। এখান থেকে বাছাই করে যাদের ছানি অপারেশন করা প্রয়োজন তাদেরকে বাছাই করে ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং ছানি অপারেশন লেন্স স্থাপন শেষে তাদের ওষুধ চশমা দিয়ে আবার মোংলাতে যার যার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই পর্যন্ত আজকের ক্যাম্পের আগে 397 জনের
ফ্রি সানি অপারেশন করা হয়েছে, যেটা দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে হয়েছে। সহযোগিতায় ছিল সাইট সেভার্স এবং স্থানীয় সহযোগিতায় ছিল শেখ আব্দুল হাই ফাউন্ডেশন। আপনারা এদের জন্য দোয়া করবেন। এই সব প্রতিষ্ঠান যেন সারা জীবন মোংলাবাসীর সেবা করে যেতে পারে। আমাদের জন্য দোয়া করবেন, শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আমাদের পরবর্তী স্বপ্ন, পরবর্তী লক্ষ্য যে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের মাধ্যমে মোংলাতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা। কারণ মোংলাবাসীর অনেক কষ্ট, জোয়ার ভাটির ব্যাপার, রোগী নিয়ে অনেক সময় ভাটার সময় খুলনা নিতে গেলে, ঢাকা নিতে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় রোগী পথে মারা যায়, অনেক সময় টাকার অভাবে অনেক রোগী খুলনা পৌঁছাতে পারে না, তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সকল সমস্যা নিরসনে মোংলাবাসীর চিকিৎসা সেবা দুর্ভোগ লাঘবে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছি আমরা শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শেখ আব্দুল হাই পরিবার আমরা সারা জীবন সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ সারা জীবন থাকব। কারণ আমরা জানি যে আমরা এই পৃথিবীতে এসেছি খুব অল্প সময়ের জন্য, একদিন আমাকেও চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। আমরা এমন কাজ করে যেতে চাই যে আমাদের ভালো কাজের মাধ্যমে আমরা যেন সারা জীবন এই মোংলাবাসীর হৃদয়ে বেঁচে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।